মদ খেলে নাপাক হয়নি। মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নেই। আর মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে। ফতোয়া দেখি তা মদ খেলে নাপাক হয় না, তবে মদ খায়া যদি নেশা না হয় তাহলে নামাজে দাঁড়াইতে পারবো। এই দিন দিছে ওই শায়েক রে গুমটা মৌলবী রে মাথা জুরমালটা দিয়ে ভিডিও বানায় মদ খায়া নামাজ, মদ খেলে উজু ভাঙ্গিনি। আরে মদ খেলে নাপাক হয়নি। ফতোয়া দেখি তা মদ খেলে নাপাক হয় না, তবে মদ খায়া যদি নেশা না হয় তাহলে নামাজে দাঁড়াইতে পারবো। এই মৌলবী এই মৌলবী যে মৌলবী কইছে 40 বছর আগে নবী ছিলেন না, এই মৌলবী আবার ডেলিভারি দিছে মদ খায়া যদি নেশা অবস্থায় মাতাল না হয়, আল্লাহ বলছে ইয়াই আল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। এই ইমানদারগণ তোমরা নামাজের কাছে যাইও না নেশাগ্রস্ত অবস্থায়। আল্লাহ কইছে নেশাগ্রস্ত অবস্থায় যাইও না। তাহলে মদ খাইলে যদি নেশা না হয় তাহলে যাইতে পারবো। অথচ হাদিসের মধ্যে কিন্তু আছে মদ খাওয়ার পরে কতদিন পর্যন্ত তার মানে তার উপরে শরীয়তের হুকুমটা কি এটা কিন্তু আছে। 40 দিন পর্যন্ত তার উপরে শরীয়তের কঠিন এক হুকুম আছে না নাই? সে আবার আরেক বক্তব্য ইডো দিছে, আবার ওখান যায় হিডো দে। সকালে এক ফতোয়া দে, ইডার আবার বিকালে ঘুরাইয়া দে। এর যদি আপনি ফতোয়া দেন যে এই আরেকবারের ওয়াইফাই ব্যবহার করা যাবে কিনা, এইটা তো ফতোয়া দিব। মানে যত ধরনের ফতোয়া আগে লিখা এটা তো না না, এটা তো মানুষের হ্যাঁ না, এটা তো হেরা নিজের মানুষের দেয় না, তো নিজে কম্পিউটার আগে লিখে রাখে, লিখে গ্রামে সেটিং তে রাখে, পরে উইটটা। আর এটি তো গুগল মৌলবী। কি মৌলবী? গুগল মৌলবী। ও গুগলে সার্চ দিয়ে দিয়ে বাইর করে প্রশ্ন কথা রেডি করে ওয়াজ উইটটা এটা যায় আছে কিনা। আমার ওয়াইফ আমারে ফোন দিছে, আমার ওয়াইফ আমারে ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমি ধরছি, ফোন দেওয়ার পরে কথা কইলাম। আর আমি ফোনটা ওয়াজ উইটটা আমার বউর ফোনটা ধরলাম কিনলে এইটাও হ্যাঁ আমি বলি এটা ঠিক করছি না। তোরা যে বাড়িটা কই হিডো জানি না, তোরা যে কই বিয়া করছিস হিডো জানি না, একটা জায়গায় 5টা করে বই রয়েছে হিডো জানি না, পরে দরা খাইলে জানি। কথা কোন ঠিক না বেটি? কি করলে জানি? 5টা বিয়া করছে না, 5টা 6টা 7টা 8টা করছে না, 4টা তো যায় যাচ্ছে নাকি? তা খবর না লইলে যায় যাচ্ছে। খবর যদি না লো দেখবেন 5টা করে 4টা 4টা ফালে রাখে খবর, কিন্তু মাসে একবার লো না। এগুলা খুব বাটফার সিস্টেম, খুব সতর্ক থাকবেন। ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস।